নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কি উচিত নাকি উচিত না। তো চলুন শুরু করা যাক। আমার মতে এক লাইনে বলতে গেলে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট এগুলোতে একদম ইনভেস্ট করবেন না। যত ফাইন্যান্সিয়াল কনসালটেন্টস আছে সবাই আপনাদের মূর্খ বলে ডিক্লেয়ার করে। যদি আপনি এফডি, সেভিংস অথবা পিপিএফে টাকা রাখার চেষ্টা করেন, সবাই চেষ্টা করে স্টক মার্কেট, তারপর মিউচুয়াল ফান্ড এইসবগুলোতে ইনভেস্ট করার জন্য, কেননা তাতে তাদের প্রফিট আছে, আপনার কিন্তু কোনো প্রফিট নেই। প্রফিট থাকলেও সেটা খুবই কম। 99% ক্ষেত্রে মানুষ স্টক মার্কেটে টাকা হারায়। আপনারা যদি রিসার্চ করে দেখেন, এটাই রিপোর্ট বলছে। তো আমি বলবো না সবাই টাকা হারায়, যারা একটু স্ট্র্যাটেজিক্যালি খেলে তারা এই একটু হয়তো পসিবিলিটি বেড়ে যায়। দুনিয়া চলে পসিবিলিটির উপরে, সিওর শট কোনো কিছু হয় না। তো আমার মতে মিউচুয়াল ফান্ডে, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা একটা বোকামি। পুরো মার্কেটিং দুনিয়া আছে যেটা আপনাদের চেষ্টা করে সবসময় এগুলোতে ইনভেস্ট করানোর। কেননা আপনারা ভেড়া রাস্তাবল দেখেছেন? ভেড়াদের রাস্তাবলে ঢোকানোর জন্য কিছু কুকুর পুষে রাখা হয়। তারা কি করে, সাইডে সাইডে তাদেরকে ভয় দেখিয়ে ভেড়াদেরকে আস্তাবলে ঢুকিয়ে দেয়। তো ঠিক সেরকমই পুরো মার্কেটটা বিভিন্ন রকম স্কিমগুলোকে বন্ধ করে দিয়ে তারা একটা জায়গাতে ফোকাস করেছে, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড। কেননা তারা জানে এখানে মানুষদের নিয়ে আসলে 99% লোক এখান দিয়ে টাকা হারাবে এবং সেটা কোম্পানির জন্যে অনেক প্রফিটেবল হবে। তো কিছু মানুষ ক্রিম খেয়ে যাচ্ছে, আর ম্যাক্সিমাম মানুষ তারা টাকা হারাচ্ছে। আমার মতে যদি ইনভেস্ট করতেই হয়, তিনটে জিনিস খেয়াল করে রাখুন। এক হচ্ছে প্রথম যেটা বলবো, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, যেটাতে আপনার ধরুন পার মান্থ যদি 10,000 টাকা করে খরচা হয়, সেটাকে 12 দিয়ে গুণ করুন, মানে 1 বছরে, তাহলে 1,20,000 আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখুন। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আপনার যদি পার মান্থ 10,000 টাকা করে খরচা হয়, তাহলে সেটাকে 12x5 মানে 6 লাখ টাকা আপনি এফডিতে রাখুন। এবং বলতে পারেন এগুলো তো আপনার টাকাকে ইনফ্লেশনের সাথে আপনার টাকা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কন্ট্রোলটা আপনার হাতে থাকুক। আপনার যখন কোনো এমার্জেন্সি দরকার হবে, আপনার যখন জব চলে যাবে, বিজনেস চলে যাবে, তখন আপনি কী করবেন? তখন আপনি লোকের কাছে হাত পাতবেন? তখন আপনি স্টক মার্কেট থেকে আপনি আপনার যে যে স্টক আছে সেটা কি বেচবেন? হতে পারে সেই সময় মার্কেট ডাউন যাচ্ছে, সে সময় আপনার খুব এমার্জেন্সিতে দরকার, তখন আপনি কি করবেন? তখন আপনি প্রপার্টি বেচতে চলে যাবেন, না স্টক বেচতে চলে যাবেন? মার্কেট ডাউন থাকলে তখন কি, তখন তো আপনি সেই রেটে পাবেন না। ঠিক সেরকমই, সেটাই বলতে চাইছি যে আপনার টাকার প্রতি যে কন্ট্রোল, সেটা অন্যের হাতে দেবেন না, আপনার নিজের কাছে রাখুন। এফডি থাকলে কি আপনি চট করে তুলে নিতে পারবেন? সেভিংসে থাকলে কি আপনি সেটা চট করে তুলে নিতে পারবেন? কোনো প্রবলেম হলে সেটা তাড়াতাড়ি সেটাকে রোলিং করতে পারবেন। আমি সেটা বলতে চাইছি। আরেকটা বিষয় আছে, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, 3 হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট। আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট করুন। নিজের উপর ইনভেস্টমেন্ট মানে নিজের গলার নিচে নয়, নিজের গলার উপরে। নিজেকে আপগ্রেড করুন, নিজের স্কিলসকে ডেভেলপ করুন, নিজের নলেজকে বাড়ান, নিজের অ্যাটিটিউড, মাইন্ডসেটকে স্ট্রং তৈরি করুন। তাতে কী হবে, আপনার যে সাকসেসের প্যারামিটার, সাকসেসের যে পিরামিড, সেটা বড় হবে। তার ফলে কী হবে, আপনি জীবনে অনেক উপার্জন করতে পারবেন এবং আপনি ফাইন্যান্সিয়াল ফ্রি পেতে থাকবেন। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হচ্ছে আমার মতে উচিত না। তো আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানান। আমি কি ঠিক বললাম কি ভুল বললাম? যদি ভুল বলে থাকি তাহলে কেন ভুল, যদি ঠিক বলে থাকি কেন ঠিক, সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো কী টপিকে আপনারা জানতে চান, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করব। তো চ্যানেলের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।